বন্ধুরা, যারা তোমরা মায়াপুর বেড়াতে যাবে তাদের জন্য বলে রাখি, মায়াপুর বেড়াতে গেলে কোথায় তোমরা থাকবে আর কোথায় তোমরা ভোগ গ্রহণ প্রসাদ করবে। এমনিতে মায়াপুরে তো থাকার অনেক জায়গা রয়েছে, কিন্তু সবথেকে ভালো জায়গা আর সবথেকে ভালো ভোগ গ্রহণ প্রসাদ কোথায় পাওয়া যায় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক। গদা ভবনের সবথেকে ভালো ভোগ গ্রহণ হচ্ছে দিনে রাতে দুবেলায় কিন্তু কুপন দেয়া হয়। কুপন মূল্য কত সেটা তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি। আর এই কুপন দেয়া হয় সকালবেলার দিকে 8টা থেকে দুপুরের ভোগের জন্য। এর নাম হলো রাজভোগ থালি। দুপুর 2:30টার পর থেকে কিন্তু দেয়া হয় কুপন রাতের ভোগের জন্য। এখন যেটা দেখাচ্ছি এটা হলো রাতের ভোগ গ্রহণের। প্রত্যেকটা থালি এনারা সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে থাকেন। আর আপনারা কোথায় থাকবেন তার জন্য রয়েছে গীতা ভবন। আর এই গীতা ভবন রয়েছে গদা ভবন যাবার ঠিক আগের রাস্তায়। চারপাশে রয়েছে সবুজে ঘেরা। দূরে দূরে দেখা যাচ্ছে মায়াপুরে থাকবার অনেক জায়গা। এখান থেকেই দেখা যায় চন্দ্রোদয় মন্দির। 2026 সালে সবার জন্য খুলে দেওয়া হবে। এই হলো গীতা ভবনের ভেতর দিকের অংশ। এই হলো গীতা ভবনের ভেতর দিকটা। ভেতরে অনেক বড় জায়গা। ভক্তদের জামা কাপড় শুকানোর জন্য ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে এখানে। এখানে কিন্তু খাবারও ব্যবস্থা রয়েছে। যারা গদা ভবনে গিয়ে খাওয়ার অসুবিধে আছে তারা কিন্তু এখানে দুপুরের খাবার সেরে নিতে পারেন। এখানে কিন্তু সিঁড়ির পাশাপাশি লিফটেরও ব্যবস্থা রয়েছে। পরপর দুখানা লিফট রয়েছে। আর লিফটের পাশেই রয়েছে রিসেপশন। এখন আমরা মায়াপুরের মূল মন্দির দর্শন করার পাশাপাশি চন্দ্রোদয় মন্দিরটাও দর্শন করে নেব। মূল মন্দিরে প্রবেশের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। এখন দেখছেন গীতা ভবনের বাইরের দিকের অংশ। গীতা ভবনের ভেতরটা যেমন সুন্দর, বাইরেটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। চন্দ্রোদয় মন্দিরের পাশেই রয়েছে মূল মন্দির। মূল মন্দির দর্শন করার পর আমরা গিয়েছিলাম গদা ভবনের প্রসাদ গ্রহণ করবার জন্য। এই হলো গদা ভবনের প্রসাদ গ্রহণের কুপন মূল্য। আগেই বলেছি কিছু সংখ্যক ভক্তের জন্য কিন্তু এই প্রসাদের ব্যবস্থা করে থাকেন গদা ভবন, তাই কুপনটা কিন্তু আগেভাগেই কেটে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থালা, বাটি, গ্লাস, এছাড়াও রয়েছে কলা পাতা দেয়া থালা। প্রসাদ গ্রহণের আগে ঠাকুরের নাম স্মরণ করে তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হয়। और 1 से जितना करोड़ी है, अगर किसी को प्रॉब्लम होगा तो 1 से 2 करोड़ी के रूप में नमा सकता है। बाकी सब करोड़ी प्लेट में रहेगा। प्लेटें बोलते हैं समस्त बाकी वाला रोटी का प्रॉब्लम हुआ है, ठीक है, दुनिया में
ভাত ডাল সবজির পাশাপাশি থাকে অনেক রকমের পদ, পায়েস চাটনি পাঁপড়, তার সাথে থাকে মিষ্টি। এই দিয়েই দুপুরের গদা ভবনের রাজভোগ থালি প্রসাদ সাজানো হয়। এটা কি আছে? প্রত্যেকটি বাটিতে গুছিয়ে গুছিয়ে একটির পর একটি রান্নার পদ দিতে থাকেন সেখানকার সেবায়েতরা। ভোগ গ্রহণ পর্ব শেষ করে আমরা ঘুরে দেখব চারপাশটা। এই হলো গদা ভবন। পাশেই রয়েছে গিফট শপ। এরপর আমরা ইসকনের মেন গেট থেকে বেরিয়ে বাইরের দিকে চলে আসলাম। একটা কথা বলে রাখি, ইসকনের ভেতরে কিন্তু কোনো চায়ের দোকান নেই। চা যারা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বাইরে চায়ের দোকান রয়েছে শুধুমাত্র একটি। এরপর আমরা একটা অটো ভাড়া করে চারপাশটা ঘুরে দেখতে শুরু করলাম। আমাদের প্রথম দর্শনীয় স্থানটি হলো ট্রি হাউস। এরপরে এলাম জগন্নাথ মন্দির দর্শন করবার জন্য। এরপরে দেখেছিলাম জগাই মাধাই ধাম। এখানে রয়েছে বেশ অনেকগুলো মঠ। গুলো কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। মঠে কিন্তু মোবাইল ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই। সবাই খুব ভালো থাকবেন এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।